বগুড়ার সোনাতলার জোরগাছা ইউনিয়নে লোহাগাড়া গ্রামের লিটন মিয়া 2 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করে কৃষক হিসাবে সুনাম অর্জন করেন এবং বার্ষিক 1.5 থেকে 2 লক্ষ টাকা আয় করে স্বাবলম্বী হন। এই বিষয়ে কৃষি অফিসার শরীফ হোসেন জানান, ড্রাগন বাংলাদেশে একটি অপ্রচলিত ফল, তবে বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় ড্রাগন ফলটি এখন বর্তমানে বেশ প্রচলিত ফলে পরিণত হয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন শহরে এখন ড্রাগন ফলের সমাহার। এটি আমাদের কৃষক ভাইদের একান্ত প্রচেষ্টায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই ড্রাগন বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে সম্প্রসারিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার সোনাতলা উপজেলায় ইতিমধ্যে প্রায় 2 হেক্টর জমিতে বিচ্ছিন্নভাবে ড্রাগন চাষ হচ্ছে এবং সোনাতলা উপজেলার আজকের এই লোহাগড়া গ্রামের কৃষক মোহাম্মদ লিটন, ওনার জমিতে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে পরামর্শ এবং কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছি, যাতে করে ড্রাগন চাষটি আরও সম্প্রসারিত হয়। সেই সাথে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণে ড্রাগন চাষকে সম্প্রসারণ করার জন্য কৃষকদের আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লোহাগাড়া গ্রামের যে কৃষক লিটন, তিনি চাষ করেছেন এবং ড্রাগন বেশ ভালো হয়েছে। বর্তমানে ড্রাগনের বাজার দরও অনেক ভালো। আমরা জানি প্রতিটি ড্রাগন গাছে প্রায় 50 থেকে 100টি করে ড্রাগন ফল ধারণ করে এবং প্রতি হেক্টরে প্রায় 20 থেকে 25 টন ড্রাগন উৎপাদিত হয়। তো আমরা ড্রাগনে বিভিন্ন পুষ্টিগুণে পরিপূর্ণ এই ড্রাগন ফলটি চাষাবাদে আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। ড্রাগন ফলটি যারা খাবে তাদের আমাদের ডায়াবেটিস সহ বিভিন্ন হজমের যত প্রবলেম আছে মানুষের শরীরে, হজমে সহায়তা করবে এবং আমরা এখন ত্বকের ক্ষেত্রে বেশ আমরা বিভিন্ন রকম বিভিন্ন ডাক্তারের পরামর্শ প্রদান করে থাকি। তবে ড্রাগন খেলে মানুষের ত্বক আরও মসৃণ হবে এবং মানুষের স্বাস্থ্যের ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে ড্রাগন ফলটি সহযোগিতা করবে। ধন্যবাদ। আচ্ছা, আপনার উপজেলাতে দেখা যাচ্ছে যে প্রচলিত কৃষি কাজের পাশাপাশি এই ড্রাগন চাষ বা এই জাতীয় যে নতুন উদ্ভাবন চাষের যে এটা আসলে আপনি নতুনদের ক্ষেত্রে কেমন গুরুত্ব দেবেন বা তাদের কি পরামর্শ দেবেন? যারা নতুন করে যারা ড্রাগন চাষ করতে চায় তাদেরকে আমরা প্রথমেই বলবো যে তারা যেন একটি প্রশিক্ষণ গ্রহণ করে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ফসলের প্রশিক্ষণের পাশাপাশি ড্রাগন চাষ সম্প্রসারণের প্রশিক্ষণ প্রদান করে থাকি। তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন আগে প্রথমে একটি ড্রাগন চাষের উপর প্রশিক্ষণ প্রদান করে। পাশাপাশি সোনাতলায় যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছে, যেমন লিটন এবং জোরগাছা ইউনিয়নে বেশ কয়েকজন উদ্যোক্তা তৈরি হয়েছে, তাদের বাগান পরিদর্শন করে তারা কিভাবে এটা থেকে আয় করবে এবং কিভাবে এটাতে লাভজনকভাবে ফসল উৎপাদিত করতে পারবে সে হিসেবে সরাসরি একটা পরামর্শ গ্রহণ করে তারপর যেন তারা ড্রাগন চাষ শুরু করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিটন বাবু, দিগদার ইউনিয়ন, লোহাগাড়া আটাপাড়া। আমি আমার শ্বশুর এবং আমার ভাইরার যে পরিকল্পনাভাবে আমরা এই 2019 সালে এই ড্রাগন বাগান করি। সে সময় আমরা একটু উঁচু জমি যে খুঁজেছিলাম, কিন্তু এই জমিটা একটু নিচু ছিল। পরে মাটি কাটে একটু উঁচু করা হয়েছে। উঁচু করার পরে আমরা এখানে ড্রাগন চাষ করি। ড্রাগন চাষ করার পরে আমাদের অনেক টাকা খরচা হয়। প্রায় 180তে চারা লাগানোর সময় 3,20,30,000 টাকা খরচ হয় আমাদের। 2019 সালে তখন যে ড্রাগন ফলটা আমাদের বাংলাদেশে নতুন আসে, তখন মোটামুটি ভালো একটা দাম ছিল। আমরা চাষ করার পরে 1 বছর পরে ফল পাই। ফল পাওয়ার পরে আমরা তখন বিক্রি করি এবং আমাদের যে খরচটা মোটামুটিভাবে উঠে আসে। উঠে আসার পরে দীর্ঘ এই যে 2025 সাল, তার মানে প্রায় 5 বছর যে আমরা ফল পাইতেছি। যেমন আম গাছ, কাঁঠাল গাছ যেরকম সারা বছরই ফল দেয়, আমাদের এই বাগানটাও যে বছরে 6 মাস ফল দেয়, 6 মাস বন্ধ থাকে। শীতকালীন সময়টা এই ফলটা হয় না। তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমি যে আমরা সবাই সচেতন কৃষক হই এবং যে নিত্য নতুন কোনো আবাদ কিংবা এখন বছরে কত টাকা খরচ, কত টাকা ইনকাম হচ্ছে? আমাদের বছরে প্রায় আপনার যে গত বছর বিক্রি করা হয়েছিল 2 লক্ষ টাকা খরচ আসলো। আমার শ্বশুর, আমরা সবাই মিলে নিজেরাই যেহেতু একটু টুকটাক কাজ করি, সেই ক্ষেত্রে খরচ আসলো প্রায় 40-50 হাজার টাকা।